আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিশেষ করে আজ আমি অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 1 এর হেলথ নামক যে গল্পটি রয়েছে, এই গল্পটি নিয়ে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি এই গল্পটিকে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। তোমরা যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখো এবং আমার কথাগুলো শোনো, ইনশাআল্লাহ তোমরা ওই প্যাসেজটিকে সুন্দরভাবে ভেঙে ভেঙে অনুবাদ শিখতে পারবে এবং এই প্যাসেজ থেকে আসা যত ধরনের প্রশ্ন আছে সব ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। Health is the condition of our body and mind. হেলথ মানে স্বাস্থ্য, ইজ হচ্ছে দ্য কন্ডিশন অর্থ হচ্ছে অবস্থা। কিসের অবস্থা? অব আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের বডি অর্থ শরীর, অ্যান্ড এবং মাইন্ড মানে মন, অব অর্থ এর, হ্যাঁ। তো অব আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের শরীর এবং মনের কি? দ্য কন্ডিশন, অবস্থা। হেলথ ইজ, স্বাস্থ্য হচ্ছে, দ্য কন্ডিশন অবস্থা। কিসের অবস্থা? অব আওয়ার বডি অ্যান্ড মাইন্ড, আমাদের শরীর এবং মনের, বডি অর্থ শরীর, মাইন্ড অর্থ মন, আমাদের শরীর এবং মনের কি অবস্থা। এটি মে বি হতে পারে গুড অর্থ ভালো, অর অথবা ব্যাড খারাপ, এটি ভালো অথবা খারাপ হতে পারে। গুড হেলথ অর্থ হচ্ছে ভালো স্বাস্থ্য অথবা সুস্বাস্থ্য। গুড অর্থ ভালো বা সু, আর হেলথ অর্থ স্বাস্থ্য। গুড হেলথ অর্থ হচ্ছে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য। মিন্স বোঝায় হেলদি বডি, হেলদি মানে সুস্থ, বডি অর্থ শরীর, হেলদি অর্থ স্বাস্থ্যবান বোঝায়, সুস্থ বোঝায়। তো এই স্বাস্থ্যবান বললে অনেকে মনে করে যে মোটা সোটা হলেই সে স্বাস্থ্যবান। আসলে মোটা সোটাকে স্বাস্থ্যবান বলে না, স্বাস্থ্যবান বলে সুস্থতাকে বলা হয় স্বাস্থ্যবান। হেলদি অর্থ হচ্ছে সুস্থতা বা সুস্থ। গুড গুড হেলথ, ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য, মিন্স বোঝায় হেলদি বডি, হেলদি অর্থ হচ্ছে সুস্থ, আর বডি অর্থ শরীর, সুস্থ শরীর। সুস্থ শরীর বোঝায় কিসের থেকে সুস্থ? ফ্রি ফ্রম ডিজিজ, ফ্রি মানে মুক্ত, ফ্রম মানে থেকে, ডিজিজেস মানে রোগসমূহ, অর্থাৎ রোগসমূহ থেকে মুক্ত শরীর কি? মানে হেলদি বডি বোঝায়। হেলদি বডি বলতে সুস্থ শরীর বোঝায়। আবার বলি, গুড হেলথ, গুড মানে ভালো, হেলথ অর্থ স্বাস্থ্য, ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য। গুড হেলথ সুস্বাস্থ্য, মিন্স বোঝায় হেলদি বডি, হেলদি অর্থ হচ্ছে সুস্থ, বডি অর্থ শরীর, সুস্থ শরীর বোঝায়, সুস্থ শরীর বোঝায়। কিসের থেকে? ফ্রি ফ্রম ডিজিজেস, অর্থাৎ কি? ডিজিজ মানে রোগ, অর্থাৎ রোগসমূহ থেকে, ফ্রি মানে মুক্ত, অর্থাৎ রোগসমূহ থেকে মুক্ত সুস্থ শরীরকে কি বোঝায়? গুড হেলথ বা সুস্বাস্থ্য বা ভালো স্বাস্থ্য বোঝায়। ইট ইজ এসেনশিয়াল, এটি হচ্ছে প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। এসেনশিয়াল অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ। কিসের জন্য? ফর এভরিওয়ান, কাদের জন্য? প্রত্যেকের জন্য। এভরিওয়ান মানে প্রত্যেক, আর ফর অর্থ জন্য, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য। এটি হচ্ছে এসেনশিয়াল, গুরুত্বপূর্ণ, ফর এভরিওয়ান প্রত্যেকের জন্য। কি করা? টু লিড, পরিচালনা করা বা যাপন করা, হ্যাঁ। টু লিড অর্থ যাপন করা, কি যাপন করা? এ হ্যাপি লাইফ, একটি সুখী জীবন, অর্থাৎ একটি সুখী জীবন যাপন করা প্রত্যেকের জন্য কি? গুরুত্বপূর্ণ। ইফ উই আর নট ইন গুড হেলথ, ইফ যদি, উই আমরা, আর নট অর্থ হচ্ছে না থাকি, যদি আমরা না থাকি, ইন গুড হেলথ ভালো স্বাস্থ্যের মধ্যে বা সুস্বাস্থ্যের মধ্যে, অথবা আমাদের যদি না থাকে, ইফ যদি, উই আর নট আমাদের না থাকে, ইন গুড হেলথ সুস্বাস্থ্য, হ্যাঁ। যদি আমাদের সুস্বাস্থ্য না থাকে, অথবা আমরা সুস্বাস্থ্যের অধিকারী না হই, অথবা অর্থটা এভাবে নিতে পারি, ইফ যদি, উই আর নট আমরা না থাকি, ইন গুড হেলথ সুস্বাস্থ্যের মধ্যে, অর্থাৎ সুস্বাস্থ্যের মধ্যে বলতে আমাদের সুস্বাস্থ্য যদি না থাকে এমনটা বোঝায়। উই ক্যান নট আমরা
ক্যান নট পারি না কনসেন্ট্রেট কি করতে, মনোযোগ বসাতে, কনসেন্ট্রেট অত মনোযোগ বসানো। উই আমরা ক্যান নট কনসেন্ট্রেট আমরা কি করতে পারি না, মনোযোগ দিতে পারি না বা মনোযোগ বসাতে পারি না। অন এনি অ্যাক্টিভিটি, এনি অর্থ হচ্ছে কোনো অ্যাক্টিভিটি মানে কাজ, আর অনের অর্থ একারের অর্থ, হ্যাঁ। অন এনি অ্যাক্টিভিটি অর্থ হচ্ছে কোনো কাজে, ইন আওয়ার লাইফ আমাদের জীবনে, আমাদের জীবনে কোনো কাজে আমরা কি করতে পারি না, আমরা কনসেন্ট্রেট করতে পারি না বা মনোযোগ বসাতে পারি না। কি না থাকলে, ইফ যদি উই আর নট ইন গুড হেলথ, যদি আমরা ভালো স্বাস্থ্যের অধিকারী না হই বা আমরা যদি ভালো স্বাস্থ্যের মধ্যে না থাকি, অর্থাৎ আমাদের সুস্বাস্থ্য না থাকলে আমরা কি করতে পারি না, আমরা কোনো কাজে মনোযোগ বসাতে পারি না। এ প্রোভার্ব গোয়েজ, গোয়েজ মানে আছে, প্রোভার্ব একটি প্রবাদ বাক্য, একটি প্রবাদ বাক্য, গোয়েজ আছে। হেলথ ইজ ওয়েলথ, হেলথ মানে স্বাস্থ্য, ইজ মানে হচ্ছে, ওয়েলথ মানে সম্পদ, অর্থাৎ হেলথ ইজ ওয়েলথ অর্থ হচ্ছে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। ইট মিনস এটি বোঝায়, হেলথ ইজ ইকুয়ালি ভ্যালুয়েবল, হেলথ অর্থ হচ্ছে স্বাস্থ্য, ইজ হচ্ছে ইকুয়ালি সমানভাবে, হ্যাঁ, ভ্যালুয়েবল মানে কি, মূল্যবান, অর্থাৎ স্বাস্থ্য হচ্ছে সমানভাবে মূল্যবান। এজ মতো, কিসের মতো, গোল্ড স্বর্ণ, অর অথবা এনি আদার পার্সোনাল পসেশন, এনি আদার মানে অন্য যে কোনো, হ্যাঁ, আদার মানে অন্য, এনি অর্থ হচ্ছে কোনো, হ্যাঁ, অন্য কোনো বা অন্য যে কোনো, পার্সোনাল মানে ব্যক্তিগত, পসেশন হচ্ছে সম্পদ বোঝায়, হ্যাঁ, পসেশন মানে সম্পদ, অর্থাৎ অন্য যে কোনো ব্যক্তিগত সম্পদের মতো। প্রথমে লেখা আছে এজ গোল্ড, কিসের মতো, স্বর্ণের মতো, অর অথবা এনি আদার মানে অন্য যে কোনো, আদার মানে অন্য, এনি অর্থ হচ্ছে যে কোনো, পার্সোনাল পসেশন, পার্সোনাল মানে ব্যক্তিগত, পসেশনস মানে অর্থ হচ্ছে সম্পদ, অর্থাৎ অন্য যে কোনো, হ্যাঁ, ব্যক্তিগত সম্পদের মতো অথবা স্বর্ণের মতো স্বাস্থ্য হচ্ছে কি সমানভাবে ভ্যালুয়েবল মূল্যবান। ইট মিনস এটি বোঝায়, হেলথ স্বাস্থ্য, ইজ হচ্ছে ইকুয়ালি ভ্যালুয়েবল মানে কি সমানভাবে মূল্যবান। এজ মতো, কিসের মতো, গোল্ড সোনা বা স্বর্ণ, স্বর্ণের মতো, অর অথবা এনি আদার পার্সোনাল পসেশন, এনি আদার মানে হচ্ছে অন্য যে কোনো, পার্সোনাল ব্যক্তিগত, পসেশন মানে সম্পদ, মানে অন্য যে কোনো ব্যক্তিগত সম্পদের মতো অথবা স্বর্ণের মতো স্বাস্থ্য হচ্ছে কি সমানভাবে কি ভ্যালুয়েবল মূল্যবান। উই মে হ্যাভ, উই আমাদের, মে হ্যাভ মে অর্থ পারে, হ্যাভ মানে থাকা, হ্যাঁ, উই মে হ্যাভ আমাদের থাকতে পারে, ভাস্ট মানে প্রচুর বোঝায়, হ্যাঁ, বিশাল বা প্রচুর, ওয়েলথ সম্পদ, এন্ড এবং প্রপার্টি সম্পত্তি, অর্থাৎ আমাদের বিশাল সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে। উই মানে আমাদের, মে হ্যাভ মানে থাকতে পারে, ভাস্ট অর্থ হচ্ছে বিশাল বা প্রচুর, ওয়েলথ সম্পদ, এন্ড এবং প্রপার্টি সম্পত্তি, আমাদের অনেক বা বিশাল সম্পদ এবং সম্পত্তি থাকতে পারে। বাট কিন্তু, ইফ যদি, উই আর নট হেলদি যদি আমরা কি না হই, আমরা সুস্থ না হই, হেলদি মানে সুস্থ, বাট কিন্তু, ইফ যদি, উই আমরা আর নট না হই হেলদি সুস্থ, যদি আমরা সুস্থ না হই, উই ক্যান নট এনজয় দ্যাম, উই আমরা ক্যান নট পারবো না বা পারি না, এনজয় উপভোগ করতে, দ্যাম এগুলোকে, আমরা এগুলোকে উপভোগ করতে পারি না। টু কিপ আওয়ার সেলফস হেলদি, টু কিপ রাখার জন্য বা রাখতে, আওয়ার সেলফস আমাদের নিজেদেরকে, হেলদি সুস্থ, অর্থাৎ আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে বা সুস্থ রাখার জন্য, উই হ্যাভ টু ডু আমাদেরকে করতে হবে, উই আমাদেরকে হ্যাভ টু ডু মানে কি করতে হবে, হ্যাভ টু ডু একসাথে অর্থ হচ্ছে করতে হবে, হ্যাভ টু ইট খেতে হবে, হ্যাভ টু রিড পড়তে হবে, হ্যাভ টু সি দেখতে হবে, হ্যাভ টু গো যেতে হবে, হ্যাঁ, হ্যাভ টু কাম আসতে হবে, হ্যাভ টু ডু করতে হবে। হ্যাভ টু এর পরে কোনো একটা ভার্ব থাকলে অর্থটা এমন হয় তে হবে, হ্যাঁ, হ্যাভ টু ডু মানে কি করতে হবে, উই আমাদের হ্যাভ টু ডু করতে হবে, সার্টেন নির্দিষ্ট, থিংস কিছু কাজ, অর্থাৎ আমাদের নির্দিষ্ট কিছু কাজ করতে হবে। উই হ্যাভ টু টেক আমাদেরকে নিতে হবে, উই আমাদেরকে হ্যাভ টু টেক মানে কি গ্রহণ করতে হবে বা নিতে হবে, ওখানে টেক অর্থ খাওয়া বোঝায়, হ্যাঁ, উই হ্যাভ টু টেক আমাদেরকে গ্রহণ করতে হবে অথবা আমাদেরকে খেতে হবে, এ ব্যালেন্সড ডায়েট একটি সুষম খাবার, ব্যালেন্সড মানে সুষম, ডায়েট মানে কি খাবার, আমাদের একটি সুষম খাদ্য খেতে হবে, হ্যাঁ। আবার বলি, উই
উই অর্থ আমাদেরকে হ্যাভ টু টেক গ্রহণ করতে হবে অথবা খেতে হবে এ ব্যালেন্সড ডায়েট একটি সুষম খাদ্য। একটি সুষম খাদ্য আমাদেরকে কি করতে হবে? গ্রহণ করতে হবে অথবা খেতে হবে। উই মাস্ট এক্সারসাইজ রেগুলারলি আমরা মাস্ট অবশ্যই এক্সারসাইজ কি করব? ব্যায়াম করব অথবা আমাদেরকে অবশ্যই ব্যায়াম করতে হবে এমনটা বোঝায়। উই আমাদেরকে মাস্ট এক্সারসাইজ অবশ্যই কি করতে হবে? ব্যায়াম করতে হবে রেগুলারলি নিয়মিতভাবে। কি করার জন্য? টু কিপ আওয়ার বডি ফিট, টু কিপ রাখার জন্য বা রাখতে, আওয়ার বডি আমাদের শরীরকে ফিট সুস্থ, ফর ওয়ার্ক কাজের জন্য, অর্থাৎ আমাদের শরীরকে কাজের জন্য সুস্থ রাখতে বা রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? রেগুলারলি ব্যায়াম করতে হবে। আমরা মাস্ট অবশ্যই এক্সারসাইজ ব্যায়াম করব, আমরা অবশ্যই ব্যায়াম করব অথবা আমাদেরকে ব্যায়াম করতে হবে। আমাদেরকে মাস্ট এক্সারসাইজ আমাদেরকে কি করতে হবে? অবশ্যই ব্যায়াম করতে হবে রেগুলারলি নিয়মিতভাবে। কিসের জন্য? টু কিপ রাখার জন্য আওয়ার বডি আমাদের শরীরকে ফিট সুস্থ, অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, ফর ওয়ার্ক কাজের ক্ষেত্রে বা কাজের জন্য, অর্থাৎ আমাদের শরীরকে কাজের জন্য সুস্থ রাখার ক্ষেত্রে বা সুস্থ রাখতে আমাদের প্রতিদিন বা নিয়মিতভাবে কি করতে হবে? এক্সারসাইজ করতে হবে বা ব্যায়াম করতে হবে। দেয়ার ইজ অ্যান ওল্ড সেইং, দেয়ার ইজ রয়েছে অ্যান একটি ওল্ড মানে পুরাতন, সেইং মানে কথা, একটি পুরাতন কথা রয়েছে, মানে পুরাতন কথা যে কথা একে বলা হয় প্রবার্ব বলা হয়, মানে প্রবার্ব মানে কি? প্রবাদ বাক্য। আচ্ছা আবার বলি, দেয়ার ইজ রয়েছে অ্যান একটি ওল্ড সেইং মানে কি? পুরনো কথা মানে কি? প্রবাদ বাক্য। একটি প্রবাদ বাক্য রয়েছে, আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। আর্লি মানে শীঘ্র বা দ্রুত, টু বেড মানে কি? ঘুমাতে যাওয়া, বেড মানে বিছানা, আর্লি টু বেড মানে শীঘ্রই বিছানা যাওয়া মানে ঘুমাতে যাওয়া, আর্লি টু বেড মানে শীঘ্রই ঘুমাতে যাওয়া, এন্ড এবং আর্লি শীঘ্রই টু রাইজ ঘুম থেকে জেগে ওঠা, মেক্স করে এ ম্যান একজন মানুষকে হেলদি মানে সুস্থ, ওয়েলদি সম্পদশালী, এন্ড এবং ওয়াইজ জ্ঞানী, অর্থাৎ একজন মানুষকে সুস্থ, সম্পদশালী এবং জ্ঞানী তৈরি করে। কিসে? অর্থাৎ দ্রুত মানে দ্রুত কি কোথায় যাওয়া? ঘুমাতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা। দ্রুত ঘুমাতে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা একটা মানুষকে কি করে? হেলদি করে। হেলদি মানে কি? সুস্থ করে। ওয়েলদি সম্পদশালী করে, এন্ড এবং ওয়াইজ জ্ঞানী মানে জ্ঞানী করে। সো এজন্য আমাদের শুড নট উচিত নয়, কিপ রাখা। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে কিপ লেট আওয়ার একসাথে অর্থ হচ্ছে গভীর রাত পর্যন্ত জেগে থাকা। কিপ লেট আওয়ার, হ্যাঁ, কিপ লেট আওয়ার একসাথে অর্থ হচ্ছে গভীর রাত পর্যন্ত জেগে থাকা। আবার বলি, সো এজন্য আমাদের শুড নট উচিত নয়, কিপ লেট আওয়ার্স মানে কি? গভীর রাত পর্যন্ত জেগে থাকা। এজন্য আমাদের গভীর রাত পর্যন্ত জেগে থাকা কি নয়? উচিত নয়। আমাদের উচিত গো যাওয়া, টু বেড বিছানায় বা ঘুমাতে, আমাদের ঘুমাতে যাওয়া উচিত, আর্লি শীঘ্রই, আর্লি মানে কি? খুব দ্রুতই বা শীঘ্রই, এট নাইট রাতে আমাদের খুব শীঘ্রই ঘুমাতে যাওয়া উচিত, এন্ড এবং রাইজ মানে কি? ঘুম থেকে জেগে ওঠা উচিত, মানে ওই যে শুরুতে আছে কি? শোড, আর এখানে আছে রাইজ মানে রাইজ মানে কি? ওই ঘুম থেকে জাগ্রত হওয়া উচিত, আর্লি খুব সকালে, ইন দা মর্নিং মানে আর্লি ইন দা মর্নিং একসাথে অর্থ হচ্ছে খুব সকালে। এজন্য আমাদেরকে খুব সকালে ঘুমাতে যাওয়া উচিত এবং খুব সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া উচিত। পিস অফ মাইন্ড, পিস মানে শান্তি, অফ মাইন্ড মানে অর্থ হচ্ছে মনের শান্তি, ইজ হচ্ছে অ্যানাদার মানে আরেকটি কন্ডিশন মানে অবস্থা, এন্ড কন্ডিশন অর্থ শর্ত বলতে পারি, হ্যাঁ। তো পিস অফ মাইন্ড অর্থ হচ্ছে মনের শান্তি, ইজ হচ্ছে অ্যানাদার মানে অন্য আরেকটি কন্ডিশন, অবস্থা বা শর্ত। কিসের জন্য? ফর গুড হেলথ, সুস্বাস্থ্যের জন্য, অর্থাৎ সুস্বাস্থ্যের জন্য বা ভালো স্বাস্থ্যের জন্য মনের শান্তি হচ্ছে একটা অন্য আরেকটা কি? শর্ত বা অবস্থা। সো এজন্য আমরা মাস্ট অবশ্যই, হ্যাঁ, নট ওয়ারি কি হব না? চিন্তিত হব না। অবশ্যই আমরা চিন্তিত হব না অথবা আমাদের চিন্তিত হওয়া উচিত নয় এমনটা বোঝায়। ওভার অর্থ ওপরে, ওভার অর্থ এখানে নিয়ে, কি নিয়ে? স্মল থিংস অফ লাইফ মানে জীবনের, আর স্মল থিংস মানে ছোটখাটো বিষয়গুলো, হ্যাঁ। ওভার অর্থ নিয়ে, অর্থাৎ আমাদের জীবনের ছোটখাটো বিষয়গুলো নিয়ে কি হওয়া? চিন্তিত হওয়া কি নয়?
উচিত নয় অথবা আমরা চিন্তিত হব না। সো এজন্য আমরা মাস্ট নট ওয়ারি, আমরা কি হব না, অবশ্যই চিন্তিত হব না অথবা আমাদের চিন্তিত হওয়া উচিত নয় ওভার নিয়ে স্মল থিংস, ছোট ছোট জিনিসগুলো, অর্থাৎ ছোট ছোট জিনিসগুলো দিয়ে অফ লাইফ, জীবনের, অর্থাৎ জীবনের। এই জন্য আমাদের জীবনের ছোট 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 বা ছোটখাটো জিনিসগুলো নিয়ে আমাদের কি করা উচিত নয়, আমাদের চিন্তিত হওয়া উচিত নয়। তো ভিউয়ার্স, আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তোমরা, আশা করি তোমরা ভিডিওটি বারবার যদি যেখানে অর্থ না পারবে, যে শব্দের অর্থ না পারবে, যদি ভিডিওটি ভালোভাবে দেখো তাহলে ওই শব্দগুলোর অর্থ তোমরা আয়ত্ত করতে পারবে, দ্রুত শিখতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের যে বেল আইকনটি আছে, বেল আইকনটি তোমরা অল দিয়ে রাখবে। যখনই আমি নতুন ভিডিও ছাড়বো সাথে সাথে যেন তোমাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।